স্বপ্ন দেখেন গর্ভেতে আসে নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রসুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মিরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার, মিরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার। ওগো বিনা পর্দায় লামাকাতে মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ হু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। দক্ষিণ ভেবি আই বসে কাঁদি উম্মত আপনার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দক্ষিণ ভেবি আই বসে কাঁদি উম্মত আপনার। দয়া করে দিবেন গো দেখা স্বপ্নেতে একবার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র বিশ্ব নবী দিবস উদযাপন। স্থান দক্ষিণ ভেবিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। সাত, 8 ও 9 3 দিন ব্যাপী 63তম বার্ষিকী সম্মানিত নির্বাচিত 3 রাত্রের শেষ রাত্রে নবী দিবস উদযাপন উপলক্ষে সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, অত্তলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, সকলকে আমি আমার ইসলামিক অভিনন্দন, প্রীতি, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা জুতমতো হয়নি, সালামের উত্তরটা জুতমতো হলো না। বাবা কথা না বলে আমি সালাম দিয়েছি, উত্তরটা একটু জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ইসলামী অভিনন্দন কত সুন্দর। আল্লাহ পাকের শান্তি তোমার অথবা তোমাদের উপরে বর্ষিত অর্পিত নাজিল হোক। ওয়া রাহমাতুল্লাহি, এবং রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং বরকত নাজিল হোক। কত সুন্দর কথা। কিন্তু অন্য অন্য ধর্মে দেখা যায় তারা ওয়েলকাম বলে, গুড মর্নিং বলে, কিন্তু ইসলাম এত সুন্দর একটি ধর্ম, যে ধর্মের মতো আর কোনো ধর্ম নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার দয়াতে তার প্রিয় হাবিবের উম্মাত করে আমাদেরকে জগতে পাঠিয়েছেন। এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলাহামদু হবে না, শব্দটা হবে আলহামদু। আলিফ লাম জাবার আল, হা মিম জাবার হাম। আলহামদু,
আলা হামদু বলা যাবে না। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য। জোরে বলে। পরে পরে নবীও কওনমাকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গারিবিন, যাবতীয় প্রকারের দুঃখীকে সিনাতে রেখে পথ ভোলাকে আল্লাহর পথ দেখানে वाला, रोने वाला के हंसाने वाला, जहन्नमी के जन्नतेर सर्टिफिकेट देने वाला, अदना के आला बनाने वाला, बेसहारा के सहारा देने वाला, नबी कमली वाला अहमद मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই আমরা উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। একটু আমার সঙ্গে বলতে হবে, মোদের জন্য কাঁদেন নবী ওই মাদি। একটু আওয়াজ জোরে হওয়া দরকার। কাদের জন্য কাঁদছেন? আমাদের জন্য। আমরা কাঁদি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ও গো মোদের জন্য কাঁদেন নবী ওই। একটু সবাই বলেন না ওই মদিনাতে, আওয়াজটা জোরে। বাড়ির থেকে কসম করে এসেছেন, কথা বলবেন না। এ কথা যদি বাংলাদেশের শ্রোতাদের বলতে হতো না, তা ওরা কেউ এত জোরে গাইতো। আর আমরা তাহেরি খাবো বলি আইছি, আর কোন বক্তা কিরকম ভাবে ওয়াজ করে, কার সুর কিরকম দেখতে আইছি, ওরা বলবে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। একটু আওয়াজ জোর না হলে আমি পরের কলি বলবো না। মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। একটু জোরে বলুন না, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মোর নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। একটু জোরে, আমাদের জন্য কাঁদেন নবী ওই।
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে দয়ার নবী কাছে এসে যায়। কেউ যাবে না, আমার নবী থাকতে পারবেন না। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে দয়ার নবী কাছে এসে যায়। ওগো উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আব্বা আমার যে দয়াল দুনিয়ায় আগমন করার পরে আমাদের জন্য কাঁদতেছেন আর বলছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। 63টা বছর আমাদের জন্য কেঁদেছেন, কখনো গর্তের মধ্যে, কখনো পাহাড়ের উপরে, কখনো গাছতলায়, কখনো ময়দানে, কখনো মসজিদ নববীতে, আজও মদিনাতুল মুনাওয়ারায় আমাদের জন্য তিনি কাঁদতেছেন। উম্মত কি হয়েছে তোমার? সেই নবীর নবী দিবস করো, সেই নবীর উম্মাদ বলে দাবি করো আর সুদ খাও। সেই নবীর উম্মাদ বলে দাবি করো আবার দাড়ি কাটো। সেই নবীর উম্মাদ বলে দাবি করো আবার নামাজ ছেড়ে দাও। সেই নবীর উম্মাদ বলে দাবি করো পিতামাতাকে কষ্ট দাও। কি হয়েছে তোমার? কোন আশায় আছো তুমি? আজ কিছু মানুষ এমনও আমাদের মাঝে দেখা যায়, দাড়ি এবং টুপির মাঝে, নামাজ কালাম হাব্বা জুব্বার মাঝে ওই নবী পাকের মিলাদুন নবী বানাবো, এটাও কেউ বেদাত বলছে। কি বলছে? বেদাত। মিলাদ নাই, কোরআনে নাই, হাদিসে নাই, মাওলুদ নাই, এমনও কথা শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ঠিক নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? তারা সব মুসলমান। 73টি দল হবে, একটি দল জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। কেন? क्यों? किस लिए? वजह क्या है? नमाज पढ़ने के बाद भी जहन्नमी। कारण एकटाई, मोहब्बत विहीन इबादत। की विहीन? मुजद्दिद अल्फे सानी ख्वाजा शेख अहमद सिरहिंदी রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন কেহ, আই ইমামে রব্বানি,
আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? তো ইমামে রব্বানি উত্তর দিলেন, সব থেকে বেশি আমি ভালোবাসি আল্লাহকে। আল্লাহর দরজায় যখন যাই তো দরওয়াজাতে নবী পাক দাঁড়িয়ে আছেন। যত সময় আমার নবীর কাছে আমি কুরবান না হই, আল্লাহর রহমতের দরজা খোলা পাওয়া যায় না। আল্লাহর রহমতের দরজা তখন পাওয়া যাবে যখন আমার নবীর কাছে ঝোঁকা যাবে। কে বলছেন? ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকতুবাত শরীফের মধ্যে। আপনারা যদি তরিকতকে জানতে চান তাহলে বেশি বেশি করে ইমামে রব্বানির মাকতুবাতে ইমামে রব্বানি মোতালা করবেন। বুঝতে পারেননি? তিনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। আল্লাহর হাবিব বলেছিলেন, ইসমুহু ইসমি, আমার নামের সঙ্গে তার নাম হবে। আমার নবীর নাম জমিনে, আমাদের নবীর নাম মুহাম্মদ। আহমদ অর্থ প্রশংসিত, মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত। আল্লাহ পাক বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। रब ताला বেশি করে, ওয়াহাবিরা কম করে। কি বুঝলেন? আল্লাহ পাক যে নবীকে প্রেম করে, किसी ने ইউসুফ আলাইহিস সালাম বা বিবি জুলাইখা সম্পর্কে জিজ্ঞাসা করছেন। যখন কোন সৌন্দর্যের কথা আলোচনা হয় তখন সবাই ইউসুফ নবীর কথা বলেন যে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, ওনাকে দেখে মিশরের মেয়েরা তাদের হাত তথা আঙ্গুল কেটে ফেলেছে। যার প্রেমে পাগল বিবি জুলাইখা, তো ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল জুলাইখা, মিশরের মেয়েরা হাত কাটে যার রূপ দেখে। আর আল্লাহ যার জন্য দরুদ পড়েন, ইউসুফ নবী যার ওসিলাতে রূপ যৌবন প্রাপ্ত হয়েছেন, তিনি হলেন আমাদের নবী। উত্তর দিচ্ছেন আবার, দেখো ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে জুলাইখা পাগল, আর ইউসুফের রব যার পাগল তিনি আমাদের নবী। কি বুঝলেন? ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল জুলাইখা, আর ইউসুফ নবীর রব যার জন্য পাগল তিনি আমাদের নবী। ঠিক না ভুল? আল্লাহ ইবাদত করেন না, আল্লাহ জন্ম নেন দিন, কিন্তু আল্লাহ পাক মোহাব্বত করেন। কাকে করেন? সবসে জিয়াদা, সব থেকে বেশি আমাদের নবীকে করেন। কত করেন? কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু, তার ফেরেশতাদিগকে নিয়ে তার নবীর উপরে দরুদ পড়তেছিলেন, দরুদ পড়তেছেন, দরুদ পড়তে থাকবেন। একটি কথা 3টি বার্তাকে প্রমাণ করে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝতে পারছে যে মুস্তাকবিল কাকে বলে, মাজি কাকে বলে, হাল কাকে বলে। যেটাকে আমরা বাংলায় বলি অতিবাহিত হওয়া কাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা দরুদ পড়তে আছেন,
দরুদ পড়তেছেন, দরুদ পড়তে থাকবেন তার নবীর উপরে। এটা থেকে আমরা এটাই প্রমাণ পাই, একদিন দুনিয়া খতম হবে, মানুষ থাকবে না যে আল্লাহকে ডাকবে। কথা কি বুঝতেছেন আমার? খুব মন দিয়ে শোনেন। মানুষ থাকলে তো আল্লাহকে ডাকবেন, জিন থাকলে তো আল্লাহকে ডাকবেন, আরে গাছপালা থাকলে তো আল্লাহকে ডাকবেন, পাহাড় পর্বত থাকলে তো আল্লাহকে ডাকবেন, ইট পতঙ্গ জীব জানোয়ার পশু পাখি থাকলে তো আল্লাহকে ডাকবেন। কেউই তো থাকবেন না, ফেরেশতাও থাকবেন না। এমন কি যিনি মালাকাল মউত আজরাইল ফেরেশতা, তিনিও তার পিছন দিক থেকে পেটের ভিতরে হাত ভরে দিয়ে রুহটাকে বার করবেন, চিৎকার মেরে কেঁদে বলবেন, আল্লাহ, রুহু বার করা যে এত কষ্ট, আমি মালাকাল মউত যদি জানতাম জিন্দেগিতে এই দায়িত্ব নিতাম না। যত সময় মালাকাল মউতের হাত পর্যন্ত রুহু থাকবে, মালাকাল মউত কালাম করবেন, কথা বলবেন, তারপরে রুহু চলে যাবেন, কিছুই থাকবে না, থাকবে শুধু আল্লাহ। আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সৃষ্টিকারী, তিনিই থাকবেন, আর কিছু থাকবে না। আল্লাহ নাম বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ হামদ, আল্লাহর প্রশংসা বন্ধ। কিন্তু ওই সময়তেও আমাদের নবীর দরুদ জারি থাকবে। কে করবেন? আল্লাহ করতে আসছিলেন, করতেছেন, আগামীতেও করতে থাকবেন।